সুভাষচন্দ্র বসু, নেতাজি, ছিলেন ভারতের একজন প্রধান স্বাধীনতা সংগ্রামী, যিনি বিপ্লবী পন্থায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সমর্থনে ভারতের স্বাধীনতা অর্জনের চেষ্টা করেন এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগান দিয়েছিলেন। তবে ১৯৪৫ সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তাঁর রহস্যজনক মৃত্যু হয়। জন্ম ও শিক্ষা। জন্ম ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি, কটক, ওডিশা, তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি। পারিবারিক পটভূমি: একটি ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা: মেধাবী ছাত্র ছিলেন। প্রেসিডেন্সি কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ভারতীয় সিভিল সার্ভিস এক্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। রাজনৈতিক জীবন ও স্বাধীনতা সংগ্রাম। এক্স ত্যাগ: ১৯২১ সালে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে এক্স পদ ত্যাগ করে ভারতে ফিরে আসেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ভারতীয় জাতীয় কংগ্রেস: প্রথম দিকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে সক্রিয় ছিলেন, কিন্তু স্বাধীনতা অর্জনের কৌশল নিয়ে মহাত্মা গান্ধীর সাথে মতপার্থক্য দেখা দিলে দল ছেড়ে দেন। ফরওয়ার্ড ব্লক: পরে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। নেতাজি উপাধি: জার্মানির বার্লিনে ভারতীয় সৈন্য ও জার্মান ভারতীয় কর্মকর্তাদের মাধ্যমে তিনি নেতাজি সম্মানিত নেতা উপাধি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আজাদ হিন্দ ফৌজ। বিপ্লবী পথ: ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য তিনি জার্মানি ও জাপানের সাহায্য নেন। আজাদ হিন্দ ফৌজ আইএনএ: ১৯৪৩ সালে জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠিত করেন, যা মূলত ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবন্দী ও প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছিল। স্বাধীনতা ঘোষণা: তিনি একটি নির্বাসিত ভারতীয় সরকার গঠন করেন এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব এই মন্ত্রে জাতিকে উদ্বুদ্ধ করেন। মৃত্যু ও উত্তরাধিকার। রহস্যজনক মৃত্যু: ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। তাঁর মৃত্যুর কারণ আজও বিতর্কিত। প্রভাব: নেতাজির ব্রেভারি ও দেশপ্রেম ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং আজও তিনি অগণিত মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। উল্লেখযোগ্য উক্তি: তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা এসেছে, কিন্তু রক্তের দাম দিয়ে।